আমি আর অনেক এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা নিয়ে আলোচনা করব। সো অনেক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি আমি যদি তোমার কাছে জিজ্ঞাসা করি। বেসিক্যালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে আমরা প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে আমরা যে কাজগুলো করে থাকি মূলত এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আচ্ছা, লেটস সে অ্যান এক্সাম্পল, যে আমরা ভিডিও বানাই প্রেজেন্ট ওকে। ইনডিফিনিট। বর্তমানে কোনো কিছু করা থাকা হওয়া যাওয়া বা চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো কাজ, হ্যাঁ, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, মানে এই ধরনের যে কথাগুলো আছে যেটা চলমান না, বর্তমানে শেষ না, বাট বর্তমান। যেমন আমি গোপালগঞ্জ যাই, সামারে যাই বা উইন্টারে যাই, গোপালগঞ্জ যাই। ওকে, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব, মানে ভার্বের বেস ফর্ম, দেন অবজেক্ট। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন্স হচ্ছে কন্টিনিউ, যে কাজগুলো কন্টিনিউ হতে থাকে প্রেজেন্টে, মানে অর্থাৎ বর্তমানে যে কাজগুলো কন্টিনিউ করে হতে থাকে। যেমন আমরা ভিডিও বানাচ্ছি, আমরা খাচ্ছি, কোথাও যাচ্ছি। ইন ইংলিশ যেমন আমরা কোথাও যাচ্ছি, উই আর গোয়িং টু এক্স ওয়াই জেড, অ্যান্ড ভিডিও বানাচ্ছি যেমন আমরা, যেটা কন্টিনিউ এখন হচ্ছে, এটা শেষও হয় নাই এবং হয় এরকম না, মানে হচ্ছে। যেমন উই আর মেকিং ভিডিওস, অ্যান্ড যেমন আমরা হাঁটছি, উই আর ওয়াকিং। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস তো হয়েই গেল। বর্তমানে চলমান বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্টের পরে এম ইজার থাকবে, আইএনজি থাকবে। আই অ্যাম গোয়িং, হি ইজ, এরপরে ইজ হয়, এরপরে আর হয়, তারা যাচ্ছে, দে আর গোয়িং। তবে এখানে কথা আছে কি, যে আই গোয়িং বলা যাবে না, আই অ্যাম গো বলা যাবে না, রাইট? কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। আই অ্যাম গোয়িং, হি ইজ গোয়িং সামওয়্যার। বা উই আর মেকিং ভিডিওস, উই আর মেক, ভিডিও হবে না, উই মেকিং হবে না, উই আর মেকিং ভিডিওস। এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মিন্স মানে পারফেক্ট, যেটা মানে হয়ে গেছে, বর্তমানে যেটা হয়ে গেছে আমরা সেটাকে বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট। ফলাফল এখনো বিদ্যমান। তারপরে আমরা বলতে পারবো উই হ্যাভ মেড এ ভিডিও। ওকে, উই হ্যাভ মেড, দ্যাট মিন্স এটা হয়ে গেছে। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, পারসন ফার্স্ট পারসন হলে যেমন আই, আমি আই, এবং ইউ তুমি হলে হ্যাভ হবে, আর শি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে। আচ্ছা, সে বলতে চাচ্ছে যে শুধু হি, শি, মেহেদি, অনেক কোনো নামের পরে হ্যাজ, এবং আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, সব কিছুর পরে হ্যাভ। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। 50-60টা ভার্ব তোমাদের মুখস্থ সবারই আছে, যে গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম, এরকম। আমরা এসেছি, উই হ্যাভ কাম। যেমন একটু আগে আমরা নামাজ পড়ছি, রাইট, জুমার নামাজ। সো উই হ্যাভ প্রেড জুম্মা সালা, বা উই হ্যাভ পারফর্মড V3 হয়েছে, এবং এর পরে হ্যাভ হয়েছে। অনেক পড়েছে, অনেক হ্যাজ পারফর্মড, রাইট? পাস্ট ইনডিফিনিটের উদাহরণ হচ্ছে আমি গিয়েছিলাম, মানে খেয়েছিলাম। কোনো কাজ অতীতে করা, যেমন আমরা নামাজ পড়েছিলাম, গতকাল আমরা সাহাবাকে দেখা করেছিলাম, সে এসেছিল। ল বা ম থাকবে এবং সাবজেক্টের পরে V2 হবে। যেমন আমরা নামাজ পড়েছিলাম, উই প্রেড নামাজ। আমরা খেয়েছিলাম, উই এট, সে খেয়েছিল, হি এইট। হ্যাঁ, এই হচ্ছে পাস্ট ইনডিফিনিট, একদম সিম্পল। বাংলা ভাষায় ল বা ম থাকবে। পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলমান, পাস্ট কন্টিনিউয়াসনেসের স্ট্রাকচার। সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার, রাইট, দেন ভার্ব সাথে আইএনজি যুক্ত হবে, দেন অবজেক্ট। তো একটা উদাহরণ, যেমন আমরা খাচ্ছিলাম, উই ওয়ার ইটিং, রাইট? উই ওয়ার ইটিং। হ্যাঁ, সে খাচ্ছিল, শি ওয়ার ইটিং। শি ওয়াজ নাকি ওয়ার? শি ওয়াজ কেন বললো? কারণ সে থার্ড পারসন সিঙ্গুলার। শি ওয়াজ, হি ওয়াজ, আই ওয়াজ, ইউ ওয়ার, দে ওয়ার, উই ওয়ার, এগুলো আমাদের জানতে পারি, রাইট? সো এরপরে আমরা যেটা বললাম যে অতীতে চলমান, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে জাস্ট আপনি অ্যামিজের জায়গায় ওয়াজ ওয়ার দিবেন, বাকি সব সেম। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, আমি যাচ্ছিলাম। ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট কি? ভবিষ্যতে কোনো কাজ করা থাকা হওয়া যাওয়া বুঝাবে। বাংলা বাক্যের শেষে ব থাকবে। যেমন উদাহরণ বাংলায়, আমি সেখানে যাব, আমরা সেখানে যাব। ইংলিশ সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব অন, আমি সেখানে যাব, আই উইল গো দেয়ার। আচ্ছা, আই উইল গো, আই সাবজেক্ট, উইল হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, দেন হচ্ছে ভার্বের বেস ফর্ম, আই উইল গো, ওয়েন্ট না, আই উইল গো, দেন দেয়ার। and we may use will or shall. ওকে, It's up to বাট you. স্মার্ট ইংলিশে উইল হবে, শুধুমাত্র উইল ব্যবহার করবেন। যেমন আমরা ভিডিও বানাবো, I will make video, we will make video, আচ্ছা তুমি বানাবে, you will make video. সেম, শুধু প্র্যাকটিস করতে হবে। তুমি বানাবে, ইউ উইল মেক, আমরা বানাবো, উই উইল মেক, সে বানাবে, ইউ উইল মেক, রাইট? ইউ উইল মেক্স না, কিন্তু উইল কিন্তু একটা মডেল ফর্ম, রাইট? সো এখন আমি যে টেন্সগুলো নিয়ে কথা বললাম এতক্ষণ, বা 6টি টেন্স নিয়ে কথা বলেছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট। স্ট্রাকচার আমি এবং উদাহরণ আমি আরেকবার বলে যাই, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আই গো, আমি যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ গন, আমি গিয়েছি। পাস্ট ইনডিফিনিট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। পাস্ট কন্টিনিউয়াস, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। ফিউচার ইনডিফিনিট, আমি যাব, আই উইল গো। আমি দিয়ে বলছি, আপনি হি, শি, দে, ইউ এই সাবজেক্ট পরিবর্তন করে চর্চা করেন, এবং আমি তো গো দিয়ে বলেছি যাই। আপনি কাম, আসা, ডু, করা, স্লিপ, ঘুমানো, এগুলোতে চর্চা করেন। এখন কথা হচ্ছে শুধু তো হ্যাঁ বোধক পারলে হবে না, না বোধক পারতে হবে। একটা বাক্যকে না বোধক করার নিয়ম হচ্ছে শুধুমাত্র সাবজেক্টের পরে যে অক্সিলারি, এই অক্সিলারির সাথে জাস্ট নট দিতে হবে।
সাবজেক্টের পরে অক্সিলারির সাথে জাস্ট নট দিতে হবে, দেন বাকি সব সেম। প্রশ্ন করার নিয়ম কি? প্রশ্ন তো শিখতে হবে। সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসবে। যেমন আমি প্রেজেন্ট ইনডিফিনিটের এখন একটা ফ্লুয়েন্সি করতেছি, একটা কথাকে নাবোধক করবো, হাবোধক করবো, প্রশ্নবোধক করবো, সব রকমের করবো। এই কয় রকমেরই আমরা বলে থাকি। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল? আমি কেন স্কুলে যাই? ওয়াই ডু আই গো টু স্কুল? আমি কেন স্কুলে যাই না? ওয়াই ডোন্ট আই গো টু স্কুল? আমি যে কারণে স্কুলে যাই, ওয়াই আই গো টু স্কুল? আমি যে কারণে স্কুলে যাই না, ওয়াই আই ডোন্ট গো টু স্কুল। প্রেজেন্ট ইনডিফিনিট শেষ, রাইট? খেয়াল করে দেখবেন যে আমি ডাব্লিউএইচ দিয়ে একটা হ্যাবোধক বলছি, একটা নাবোধক বলছি। আমি কেন যাই? হোয়াই ডু আই গো? আমি যে কারণে যাই, হোয়াই আই গো। এবং আপনারা হাউ, কীভাবে যাই, ওয়েন, কখন যাই, এগুলোতে চর্চা করেন। আমি তো 8ভাবে বলছি, এটাকে আপনি 20ভাবে বলেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফ্লুয়েন্সি। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি? এম আই গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যাচ্ছি না? আই এম নট আই গোয়িং টু স্কুল। আমি কেন স্কুলে যাচ্ছি? ওয়াই এম আই গোয়িং টু স্কুল? আমি কেন স্কুলে যাচ্ছি না? ওয়াই এম আই নট গোয়িং টু স্কুল? আমি যে কারণে স্কুলে যাচ্ছি, ওয়াই আই এম গোয়িং টু স্কুল? আমি যে কারণে স্কুলে যাচ্ছি না, ওয়াই আই এম নট গোয়িং টু স্কুল। খেয়াল করে দেখবেন যে এম আই নটও বলা যায়, এম নট আইও বলা যায়, ঠিক আছে? পারফেক্ট। আমি স্কুলে গিয়েছি, কাজটি শেষ। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে যাই নাই, আই হ্যাভেন্ট গন টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছি? হ্যাভ আই গন টু স্কুল? আমি কি স্কুলে যাই নাই, হ্যাভেন্ট আই গন টু স্কুল? আমি কেন স্কুলে গিয়েছি? ওয়াই হ্যাভ আই গন টু স্কুল? আমি কেন স্কুলে যাই নাই, ওয়াই হ্যাভেন্ট আই গন টু স্কুল? আমি যে কারণে স্কুলে গিয়েছি, ওয়াই আই হ্যাভ গন টু স্কুল? আমি যে কারণে স্কুলে যাই নাই, ওয়াই আই হ্যাভেন্ট নট গন টু। ফার্স্ট ইনডিফিনিট। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাই নাই, আই ডিডেন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই নাই, ডিডেন্ট আই গো টু স্কুল? আমি কেন স্কুলে গিয়েছিলাম? ওয়াই ডিড আই গো টু স্কুল? আমি কেন স্কুলে যাই নাই, ওয়াই ডিডেন্ট আই গো টু স্কুল? আমি যে কারণে স্কুলে গিয়েছিলাম, ওয়াই আই ওয়েন্ট টু স্কুল? আমি যে কারণে স্কুলে যাই নাই, ওয়াই আই ডিডেন্ট গো টু স্কুল। খেয়াল করে দেখবেন ফার্স্ট ইনডিফিনিটের ডিড দিয়ে প্রশ্ন হয়েছে এবং ডিডের পরে ভার্বের বেস ফর্ম হয়ে গেছে। আই ডিডেন্ট গো, ডিড আই গো, ডিড আই ওয়েন্ট বলা যাবে না, ঠিক আছে? এবং আমি যে কারণে গিয়েছিলাম, ওয়াই আই ওয়েন্ট। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ফ্লুয়েন্সি করছি। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল, রাইট? আমি স্কুলে যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজ আই গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যাচ্ছিলাম না, ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল? আমি কেন স্কুলে যাচ্ছিলাম? ওয়াই ওয়াজ আই গোয়িং টু স্কুল? আমি কেন স্কুলে যাচ্ছিলাম না, ওয়াই ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল? আমি যে কারণে স্কুলে যাচ্ছিলাম, ওয়াই আই ওয়াজ গোয়িং টু স্কুল? আমি যে কারণে স্কুলে যাচ্ছিলাম না, ওয়াই আই ওয়াজন্ট গোয়িং টু স্কুল। ফিউচার ইনডিফিনিট। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই উইল নট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব, উইল আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাব না, ওন্ট আই অর উইল নট আই গো টু স্কুল? আমি কেন স্কুলে যাব, ওয়াই উইল আই গো টু স্কুল? আমি কেন স্কুলে যাব না, ওয়াই উইল আই নট গো টু স্কুল? আমি যে কারণে স্কুলে যাব, ওয়াই আই উইল গো টু স্কুল? আমি যে কারণে স্কুলে যাব না, ওয়াই আই উইল নট গো টু স্কুল। এই যে ফ্লুয়েন্সিগুলো করলাম, একটা কথাকে সাধারণত আমরা এই কয়ভাবেই বলি। আমি যদি একটা কথাকে দ্রুত এইভাবে বলতে পারি, তার মানে আমি যে কোনো বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ইট ইজ সো টাফ টু স্পিক ইন ইংলিশ, রাইট? মাদার ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা যদি শুদ্ধ মতো পারি, দেন আমরা ইংলিশ করতে পারি। ব্রেনে আসে, ট্রান্সলেট হয়, মুখ দিয়ে বেরোতে একটু সময় লাগে। কিন্তু যখন ফ্লুয়েন্সি করবো, যে আমি কেন গিয়েছিলাম, ওয়াই আই ওয়েন্ট, একটু সমস্যা হয়, রাইট? যখন আমি ফ্লুয়েন্সি করবো, যে আমি কেন গেছিলাম, হোয়াই ডিড আই গো, কেমনে পারলাম? কারণ যে ফ্লুয়েন্সি করছি। যে তো ফ্লুয়েন্সি মানে হচ্ছে কি, জড়তা কাটানো এবং একটা কথাকে বিভিন্নভাবে বলা, সেন্টেন্সে এবং টেন্সে প্র্যাকটিস করা। সেন্টেন্স আর টেন্স যে পারে, পেসিভ ভয়েস যে পারে। আমরা বাংলায় কয়ভাবে কথা বলি, পরিচয়, অবস্থা, অবস্থান বা অধিকার বা কাজ। যেমন পরিচয়, অবস্থা, অবস্থান বোঝাইলে অ্যামিজার ওয়াজার হয়, অধিকার বোঝাইলে হ্যাভ ভার্ব হয়, কাজ বোঝাইলে মেইন ভার্ব টেন্স হয়। এটা পারলে সেই ইংলিশটা তার অলমোস্ট হয়ে যাবে। বাকিটা হচ্ছে স্পোকেন প্র্যাকটিস, বিদেশিদের সাথে বা দেশিদের সাথে বা বিভিন্ন গ্রুপে বসে বসে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দ্রুত কথা বলার জন্য সরি, কারণ সময় অনেক কম এবং দ্রুত বলেছি, কিন্তু কথাগুলো আশা করি বোঝা গিয়েছে এবং এই কথাগুলো সবার জানা, তাই আমি একটু দ্রুত বলেছি। ভিডিওটির সময় বেশি না হয়, এই কারণে আমি কথাগুলো একটু দ্রুত বলেছি। আশা করি বুঝতে পারবেন। ইটস অল অ্যাবাউট স্পোকেন ইংলিশ। সো থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।